भाई इस जो करणवीर है इसको पक्का कोविड था, क्योंकि चुम किसको पसंद आती है भाई, इतना टेस्ट किसका खराब होता है यार। আরে ভাই চুমদারাংকে নিয়ে বেফাস মন্তব্য করে এখন কটাক্ষের মুখে এলবি। আর ব্যাডাস রবি কুমার বের করেছে বাজেটের 125%। দুদিনে তৈরি হলো বড় হিট। অপরদিকে বিয়ের 2 বছর পর মজাদার ভিডিও বানিয়ে সিদ্ধার্থকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা কিয়ারা। সবটা জানাবো। প্রথমে আসি এলবিসের কাছে। বিগ বস 18 জিতেছিলেন করণবীর মেহরা। অন্যদিকে চুমদারাং হলেন বিগ বস ফাইনালিস্টদের মধ্যে একজন। তবে চুম জিততে না পারলেও চুম এবং করণের ভালোবাসার সম্পর্কই ছিল বিগ বস 18 এর মূল টিআরপি। সম্প্রতি এই চুমকে নিয়ে একটি অশালীন মন্তব্য করতে শোনা যায় এলবিস যাদবকে। রজত দালালকে সাক্ষাৎকার দিতে গিয়ে এলবিস বলেন করণবীরের নিশ্চয় কোভিড হয়েছিল, না হলে চুমকে কি করে পছন্দ হলো। কোনো সুস্থ মানুষের টেস্ট এত কি করে খারাপ হয়, কারো রুচি এত খারাপ কিভাবে হয়। নাম চুম আর কাজও করেছেন গাঙ্গুবাই সিনেমায়, নামের সাথে সাথে নিজেও অশ্লীল। এলবিসের এই মন্তব্য শুনে তো ধিক্কার জানিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। অনেকে অবিলম্বে এই মন্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। এইভাবে কোনো মানুষের চরিত্র এবং চেহারা নিয়ে কথা বলা একেবারেই উচিত নয় বলে মনে করছেন সকলে। তবে নেটিজেনরা সমালোচনা করলেও চুম এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি। চুম বর্তমানে অরুণাচল প্রদেশে নিজের বাড়িতেই রয়েছেন। বিগ বস চলাকালীন মিষ্টি ব্যবহার এবং খুব সুন্দর ব্যক্তিত্ব থাকার কারণে বারবার প্রশংসা পেয়েছিলেন এই প্রতিযোগী। সালমানের থেকেও বিশেষ প্রশংসা পেয়েছিলেন চুম। অপরদিকে দেখতে দেখতে 2 বছর কেটে গেল অভিনেতা দম্পতি ও অনস্ক্রিন জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর বিবাহিত জীবন। এই উপলক্ষে কিয়ারা তার স্বামীকে শুভেচ্ছা জানাতে একটি মজার পোস্ট শেয়ার করেছেন। সেই ভিডিও পোস্ট করতে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাদের বিয়ের সময়ের একটি ভিডিও, যেখানে কিয়ারা হাঁটতে হাঁটতে সিদ্ধার্থকে দেখিয়ে বলেছেন যে তিনি একটু দেরি করেছেন। এবার কিয়ারা সেই দৃশ্যটি আবার তৈরি করেছেন, কিন্তু এবারে তিনি একটি রড দিয়ে সিদ্ধার্থকে টেনে তুলছেন। কিয়ারা তার পোস্টে লিখেছেন, কিভাবে শুরু হলো আর কিভাবে চলছে, সবকিছুতে আমার সঙ্গীকে বিবাহিত জীবনের 2য় বার্ষিকী শুভেচ্ছা। অনেকেই কিয়ারার এই পোস্টে মজার মজার কমেন্ট করেছেন। অপরদিকে সিদ্ধার্থ ইনস্টাগ্রামে কিয়ারার সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন হ্যাপি অ্যানিভার্সারি। আর রবি কুমারের খালি বন্দুক থেকে গুলি চলে, ব্যাডাস রবি কুমার হিমেশ রেশমিয়ার এই ডায়লগটি সত্যি প্রমাণিত হয়েছে। সিনেমাটি 7 ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই ছবির সাথে দক্ষিণী তারকা নাগা চৈতন্য থান্ডেল, আমির খানের ছেলে জোনায়েদ খানের লাবাপ্পা এবং অজিত কুমারের বিদা মুয়াচিও মুক্তি পেয়েছে। কিন্তু রবি কুমারের সিনেমা কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই বক্স অফিসে ভালো আয় করেছে। হিমেশ রেশমিয়ার সিনেমাটি স্যাকনিলক অনুযায়ী প্রথম দিনে 2.75 কোটি টাকার ওপেনিং নিয়েছে। সিনেমার দ্বিতীয় দিনের আয় সম্পর্কিত তথ্যও সামনে এসেছে এবং সিনেমাটি দ্বিতীয় দিনে 2 কোটি টাকার কালেকশন করে ফেলেছে। সিনেমার মোট কালেকশন 4.75 কোটি টাকা হয়ে গেছে। তবে এই পরিসংখ্যানগুলি চূড়ান্ত নয়, এগুলোতে এখনো পরিবর্তন হতে পারে।